আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লকের একটি গ্রামে। ধৃতকে পুলিশ মালদা জেলা আদালতে পেশ করলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজেপির স্থানীয় নেতার গ্রেফতার হওয়ায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, রবিবার নির্যাতিতা থানায় প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। অন্তর্গত বামনগোলা জিপি সাদলিপাড়া বুথে মুহাডাঙ্গা বলে একটা আদিবাসী পাড়া আছে, গোয়ালজয় মুহাডাঙ্গা বলে। এখানকার একটা অতি দরিদ্র সীমার নিচে বসবাস করছেন আমাদের আদিবাসী সমাজের একজন নিরীহ পরিবারের মহিলা, মেয়ে আর কি, মা বলা যেতে পারে। ওনার উপর শারীরিক এবং মানসিক যেভাবে নির্যাতন করা হয়েছে এবং যেভাবে একটা ধর্ষণ করার প্রক্রিয়া বলা চলে, ধর্ষণে বলা চলে, চেষ্টা করেছেন উনি একটা মানে ধান ভাঙা, চাল ভাঙা, আটা ভাঙা মিল আছে। এই মিল ভাঙার সঙ্গে সঙ্গে নারীদের ইজ্জতটাও যে ভেঙে দেন তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। যেমনটা আপনারা শুনলেন, আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বিজেপি নেতাকে এবার গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব মালদায়। প্রতিনিধি তনুজ জৈন আমাদের সঙ্গে যুক্ত। তনুজ, আসলে কি ঘটনা? যেমনটা জানা যাচ্ছে, অভিযোগ উঠছে বিজেপির নেতার বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল সেই মহিলার পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? স্বর্ণালী, দেখো, পরিবারের তরফে যেটা জানাচ্ছে যে সেখানে যে বিজেপি নেতা, অভিযুক্ত যে বিজেপি নেতা, স্থানীয় নেতা, সেখানে তার একটি মিল রয়েছে ধান গম ভাঙানোর। আর সেখানে দেখো, আদিবাসী সেই যুবতী সেখানে ধান গম ভাঙানোর জন্য সেখানে যায়। সেখানে একা পেয়ে সেই যুবতীকে ধর্ষণ করার চেষ্টা করে, এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা। এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে পুলিশের কাছে। আর দেখো, এই ঘটনার অভিযোগ হওয়ার পরেই সেই স্থানীয় বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানানো যায়। আর যখন মালদা জেলা আদালতে যখন তোলা হয়েছে, তখন বিচারক দেখো 14 দিনের জেল হেফাজত দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আর এই গোটা ঘটনায় একেবারে জেলা বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছে যে তাদের কোনো কিছু এরকম ঘটনা জানা নেই, তারা খোঁজ নিয়ে দেখবে, যদি এরকম ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের তরফ থেকেও। আর গোটা ঘটনা নিয়ে একেবারে আসরে নেমেছে জেলা তৃণমূল নেতৃত্ব, একের পর এক আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। আর গোটা ঘটনা নিয়ে একেবারে তরজাও শুরু হয়েছে। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ তোমায় তনুজ।